পৌরসভার সরকারি জায়গায় গাছ বেআইনিভাবে কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর এলাকায় একটি সরকারি খাস জায়গা থেকে বেশ কয়েকটি বহু পুরানো প্রকাণ্ড গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। মিত্রসেনপুর গ্রামের বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি খাস জায়গায় থাকা গাছগুলি গ্রামবাসীরা রক্ষণাবেক্ষণ করে রেখেছিল। সেই গাছগুলি গ্রামের মানুষকে না জানিয়ে কেটে বিক্রি করে দিয়েছে চেয়ারম্যান। এই নিয়ে তারা পৌরসভার অন্যান্য কাউন্সিলরদের বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে এলাকায় পরিদর্শনে যান বেশ কয়েকজন পৌর কাউন্সিলর ও ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। এলাকায় গিয়ে পরিস্থিতি দেখে কাউন্সিলরদের চক্ষু চড়ক গাছ। তাদের দাবি, পৌরসভায় গাছ কাটা হচ্ছে তারা জানেই না। এক কথায়, গাছ কাটার ক্ষেত্রে যে পৌর নিয়ম রয়েছে সেই নিয়ম মানেনি পৌরসভার চেয়ারম্যান। তবে যাই হোক, সরকারি জায়গায় পৌরসভার এই ধরনের গাছ কাটা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল। ওই এলাকায় গ্রামের বেশ কিছু মানুষদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গাছ ছিল এবং সেই সব গাছ কাটা হয়েছে। আমরা যা বলবো তা বিরোধীদের মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দিলেও দিতে পারে, কিন্তু এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ, গণতান্ত্রিক মানুষের কাছে খোঁজ নিলেই জানা যাবে পৌরসভা কীরকম দুর্নীতিগ্রস্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কাউকে কিছু না জানিয়ে, কোথাও কোনো অনুমতি না নিয়েই গাছ কাটছে। গাছ কাটলো গ্রামবাসী তো আপনারা? হ্যাঁ, আমরা গ্রামবাসীরাই গাছটা কেটেছি। গাছটা কাটার কারণ হচ্ছে ওইখানে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমাদের একটা দেশের শীতলা মন্দিরের একটা আটচালা তৈরি করার কাজ প্রায় 1 বছর আগে আরম্ভ করেছিলাম। সেটা সম্পূর্ণ করে তুলতে পারছিলাম না টাকার কারণে। আমরা যাচ্ছি এখানে যখন স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, আর এই গাছগুলো তো কাটতেই হবে। গাছগুলো না কাটলে তো এখানে কোনো কাজটাই হবে না। আমরা তখন পৌরসভা চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছিলাম। দরখাস্তটা করেছিলাম এই নিয়ে যে ম্যাডাম, যদি আপনারা পৌরসভার থেকে আমাদেরকে এই গাছগুলো দেন, তাহলে আমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে আমরা এই মন্দিরে যে কাজটা আরম্ভ করেছিলাম এই মন্দিরটা কমপ্লিট করতে পারবো আর কি, মানে ওইখান থেকে কিছু টাকা আসবে। সেই জন্যই ম্যাডাম আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্ত আমাদেরকে আবার রিটার্ন করেছিলেন যে হ্যাঁ, তোমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে মন্দিরের কাজে টাকাটা লাগাও। যার জন্য আমরাই এই গাছগুলো দীর্ঘদিন থেকে খদ্দার দেখে কেটে বিক্রি করেছি। আপনারাই কেটে বিক্রি? হ্যাঁ, আমরাই খদ্দার দেখেছিলাম, আমরাই খদ্দার দেখে আমরাই বিক্রি করেছি। বা ম্যাডামকেও আমরা জানিয়ে দিয়েছিলাম যে ম্যাডাম, আমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছি, আমরা টাকাটা নিয়ে মন্দিরের কাজে লাগাবো। কতগুলো গাছ কেটেছে? ওই 2টো গাছ দাঁড়িয়েছিল, আর 2টো এমনিতেই পৌরসভার কাজের জন্য গাছগুলো জিসিবি দিয়ে উল্টিয়ে ফেলে দিয়েছিল। সেই গাছগুলোও আমরা বিক্রি করে দিয়েছি। 2টো দাঁড়িয়েছিল আর 2টো এমনি জিসিবি দিয়ে তেড়ে উল্টিয়ে দিয়েছিল। সেই গাছগুলো 2টো, মোট 4টে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। সুরক্ষিত প্রতিষ্ঠিত চন্দ্রকোনা খাস জায়গার উপরে সেই গাছগুলো বর্তমান চেয়ারম্যানের ছেলে, এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায়, তার মধ্যে 2 নম্বরের মহন্ত আছে, আরও অনেক অসাধু ব্যক্তি আছে, তাদের নামগুলো আমি এই মুহূর্তে বলছি না। সেই সব অসাধু ব্যক্তিদের সহযোগিতায় গাছগুলো হঠাৎ কেটে দিনের বেলায় ট্রাক্টরে করে 5-6 ক্ষেপ বয়ে গাছগুলোকে চালান করে দেয়। আমরা পরবর্তী পর্যায়ে এসে খবর নিই যে এটা পৌরসভার কোনো ওপেন টেন্ডার হয়নি, কোনো গাছ কাটার পারমিশন নেওয়া হয়নি, এলাকার কোনো মানুষের সাথে আলোচনা করা হয়নি। এমনকি তৃণমূলের কর্মীদেরকেও আমি জিজ্ঞাসা করেছি, তারাও এই বিষয়ে কিছু জানেনি। তৃণমূলের ওয়ার্ড সভাপতি, তাকেও জিজ্ঞাসা করেছি, সেও এই বিষয়ে কিছু জানেনি। কি সিস্টেম মেনে করতে হয়? পৌরসভার এটা টেন্ডার করতে হবে এবং বন দপ্তরে আমাদের গাছের পারমিশন করতে হবে। পারমিশন করার পর আমাদের পৌরসভায় পয়সা জমা দিতে হবে। যে বিওসি আমাদেরকে রেজুলেশন করতে হবে। রেজুলেশন করার পর সেইটা আমরা টেন্ডার করব। টেন্ডার করার পর বন দপ্তরে পারমিশন করতে হবে। পারমিশন করার পর একটা গাছ আমরা এখান থেকে বিক্রি করতে পারি কোনো বিল্ডিং পারপাস, বা বিল্ডিং তৈরি হবে বা কোনো কাজ হবে, সেখানে আমরা বিক্রি করতে পারি। তার আগে কোনোভাবেই সম্ভব নয় একটা গাছে হাত দেওয়া। আমাদেরকে না জানিয়ে পৌরসভা, আমাদের যে 2 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, সে এইখানের কিছু বাচ্চা ছেলেকে নিয়ে, সঙ্গীকে নিয়ে সে এইসব গাছপালা কাটা আরম্ভ করে। আমরা যখন বড়রা বুঝতে পারি, তখন আমরা এসে প্রতিবাদ করি যে এরকম স্থানীয় বাসিন্দারা আমরা, আমাদের যদি একটা বাচ্চাগুলো, কোনো মানুষ মারা টারা গেলে একটা গাছের ডাল কেটে তাকে যে দাহ করতে নিয়ে যাবো, সেরকম ধরনের গাছ আমাদের নাই। আমরা গরিব মানুষ, একটা গাছ কারণ নাই ব্যক্তিগত ব্যাপারে যে একটা গাছ কেটে নিয়ে একটা মানুষকে দাহ করতে যাবে। এইসব ব্যাপারগুলো আমরা বলতে যেতেই আমাদেরকে সাইড করে দিয়েছে, আমাদেরকে কিছু বলেনি। আমাদেরকে দলের থেকে দলের কোনো খবরই পাইনি। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে তর্কাতর্কি হয়। কতগুলোর মতো গাছ ছিল? গাছ ছিল 6-7 গাছ ছিল। বহু পুরানো গাছ। পুরানো গাছ, তাও ওই প্রতিবাদ করেছিলাম বলে। তবে এই বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি, ওখানকার গ্রামের কিছু মানুষ তাকে লিখিত আবেদন জানিয়েছিল গাছগুলি গ্রাম উন্নয়নের জন্য কেটে তারা বিক্রি করতে চায়। সেই আবেদনপত্র পেয়ে তিনি অনুমতি দিয়েছিলেন গাছগুলি কাটার।
এই বিষয়ে চক্রান্ত করছে কয়েকজন কাউন্সিলর, তার ছেলে গাছ কাটার সাথে জড়িত নয়। তবে গ্রামের কয়েকজন মানুষ চেয়ারম্যানের সপক্ষে কথা বললেও এলাকার বেশিরভাগ মানুষ ও বিরোধী কিছুই জানে না বলে অভিযোগ। তাদের দাবি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাছগুলি চুরি করা হয়েছে। তবে যাই হোক, প্রশাসনিক কোনো অনুমতি ছাড়াই চন্দ্রকোনা পৌর এলাকার একাধিক জায়গায় গাছ কেটে ও পুকুর বেআইনিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ বিরোধীদের। ঘটনায় কিছুটা হলে অস্বস্তিতে তৃণমূল পরিচালিত পৌরসভা। তনু ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। এটা কিছুদিন আগেই আমার কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে। ওয়ার্ডবাসী, ওখানের গ্রামবাসী, এলাকাবাসী ওরা দরখাস্তটা করেছে যে এখানে গাছগুলো দেবত্ব জায়গায় আমরা এখানে দীর্ঘদিন এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করেছি বা আগলে রেখেছি, আমাদের হাতে লাগানো প্রায় গাছ। তো যাই হোক, আপনারা জায়গা নেন, অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা এই গাছগুলি আমরা নিতে চাই। তো সেই জন্য আমি তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, তোমরা বেশি গাছ নয়, ওই 3-4টে হবে, তাও খুব মূল্যবান কিছু গাছ নয়, 3-4টে গাছের মধ্যে ওরাকে আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমরা এই গাছগুলো কেটে নাও। ওরা কোনো দাবি জানিয়েছিল? ওরা দাবি কোনোরকম সেরকম কিছু নয়, ওরা দাবি করেছিল যে আমরা এতদিন আগলে রেখেছি, আমরা এই গাছগুলো আমাদেরকে দেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে আপনার তো কাউন্সিলরের অভিযোগ তুলছে যে তারা জানেনি, বিওসি ডাকা হয়নি, আপনার ছেলে বিক্রি করে দিয়েছে। এটা সম্পূর্ণই ভুল। কিছু কাউন্সিলর আছে, তারা ভুলভাল এই সময়ে সামনে ভোট, তারা নানা রকমভাবে একটা বিশৃঙ্খলা লাগাতে চায়। যাই হোক, আমি এটা উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো। রাজ্য যেতে হয়, আমি রাজ্যেও এটা জানাবো। কোথাও কি একটা চক্রান্ত হচ্ছে বলে মনে করছেন আপনার বিরুদ্ধে? আমাদের মধ্যেই, সরষের মধ্যেই ভূত আছে, তারাই এই জিনিসটা করছে। পুরো মিথ্যে অভিযোগ, পুরো মিথ্যে অভিযোগ। আর এটা এলাকাবাসীর কাছে, ওখানে যারা গ্রামবাসী আছে তাদের কাছে গেলেই তারা বলবে, তাদের কাছে যান, যে পুরো ডিটেলসে জেনে নেন তারা কি বলেছে, গাছ কে কেটেছে বা কারা নিয়েছে, সেটা তারাই বলবে।